হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি আবার চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেটি হচ্ছে ব্যাঙ্গালোরে ইস্কন মন্দির ঘুরতে যাওয়ার একটি ভিডিও। তো মণিপাল হসপিটালে এসেছিলাম, আমরা ব্যাঙ্গালোরে এসেছিলাম ট্রিটমেন্টের জন্যে। 10 দিনের জন্য এসেছিলাম, 10 দিন মতো থেকেছিলাম, কিন্তু একদিনও ব্যাঙ্গালোর শহরটিকে ঘুরে দেখার সুযোগ হয়ে ওঠেনি। তো সেদিনকে রবিবার ছিল, তো রবিবার মণিপাল হসপিটাল বন্ধ। তো সেহেতু আমরা বেরিয়ে পড়েছিলাম ইস্কন মন্দির দেখতে। তো ইস্কন মন্দির ছিল আমাদের হোটেল থেকে একটু কাছেই, সেই জন্যই ওটাই গিয়েছিলাম। তো দেখো, আমরা ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছিলাম। ইস্কন মন্দিরের ব্যবস্থাপনা অত্যাধিক সুন্দর। এখানে সবথেকে ভালো জিনিস হচ্ছে বয়স্কদের জন্যে লিফটের ব্যবস্থা আছে। কারণ আমার মায়ের প্রবলেম আছে যে আমার মা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, কিন্তু এই একটি বিরাট সুবিধা হয়েছিল যে আমার মাকে লিফটের উপরে নিয়ে উপরে ওঠা হয়েছিল। তো এইভাবে লাইন দিয়ে আমরা ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। তো ইস্কন মন্দিরের সৌন্দর্য বন্ধুরা অপূর্ব অপূর্ব, কি মানে কথায় বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল। 24 ঘন্টায় আরতি হচ্ছিল, হরে কৃষ্ণ নাম হচ্ছিল। তো দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ইস্কন মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তবু যতটুকু পেরেছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি এরপরে অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি, কারণ আমার গ্যালারি এতটাই ফুল হয়ে যাচ্ছে, এরপর ভিডিওগুলো পোস্ট না করলে হবে না। সেজন্য আমি এরপরে আস্তে আস্তে ঠিক করেছি যে এরপর সব ভিডিও পোস্ট করতে থাকবো, আমার যতই সময় কম থাকুক তবুও এক টাইম নিয়ে। তো দেখো, এটা ইস্কন মন্দিরের বাইরের পরিবেশটি অপূর্ব সুন্দর ছিল। একটা পুষ্করিণী ছিল, মানে বাইরের পরিবেশটাও খুবই খুবই সুন্দর। তো ব্যাঙ্গালোর সিটিটা খুবই পছন্দ হয়েছিল আমার, খুবই ভালো লেগেছিল। ওইটি ঘুরে দেখার অনেক ইচ্ছা ছিল, কিন্তু টাইমের অভাবে তো আমাদেরকে বেরিয়ে চলে আসতে হয়েছিল। যদি কোনো দিন সময় পাই, সুযোগ হয় তো দেখে আসবো। তো দেখো, এটি ইস্কন মন্দিরের বাইরে, আর আমার প্রচুর সোনা ছিল আমার কোলে। তো আমাকে এত জ্বালাচ্ছিল যে তার মধ্যে থেকে তবুও আমি ভিডিও বানিয়েছিলাম। আমার চুল ধরে টানছিল, আমার কানের ধরে টানছিল, আমার মানে কি বলবো, এত জ্বালাচ্ছিল। তো তবুও ওর মধ্যে ভিডিওটা বানিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমাদের কাছে জানতে চাইছি। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো, এবং আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে চলেছি তোমাদের সঙ্গে। তো দেখো, এটা ইস্কন মন্দিরের বাইরের ভিডিও। কেমন লাগছে অবশ্যই জানিও। এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর বৃষ্টি পড়ছিল বলে এখানটা অনেকটা পিছল হয়ে গেছিলো। যাই হোক, ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না।